ভবতোষ ভবানীকে ইন্দ্রাণী গাঙ্গুলির নাম ধরে ডাকায় যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকেই অপমান করতে থাকে ওই লোকটা, ঠিক তখনই কুসুম গাঙ্গুলি বাড়ির রক্ষা কবচ হয়ে ভবতোষ ভবানীকে জুড়ে তার শরীরের সমস্ত শক্তি ব্যয় করে কষিয়ে এক থাপ্পড় মারে। আর যে থাপ্পড়ের কারণে ছিটকে মাটিতে পড়ে যায় ভবতোষ ভবানী, আর তখনই সে তার উচিত শিক্ষাটুকু পেয়ে যায়। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে ভবতোষ ভবানী ইন্দ্রাণী গাঙ্গুলিদের বাড়িতে চলে আসে, আর এসেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে অপমান অপদস্থ করতে থাকে, ঈশানের মতো করে এখানকার সব কয়টাকে যখন ব্ল্যাকমেল করতে থাকে, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ভবতোষ ভবানীকে নাম ধরে ডেকে আচ্ছা মতো অপমান করতে থাকে। আর তখনই ভবতোষ ভবানী রেগে গিয়ে বলতে থাকে, আমার নাম ধরে ডাকলি তাই না, তুই এবার মরবি, আমি তোকে বলে দিচ্ছি পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। এই কথাগুলো যখন বলতে থাকে ভবতোষ ভবানী, ঠিক তখনই কুসুম প্রচন্ড রেগে যায়, আর রাগের মাথায় ভবতোষ ভবানীর কাছে জুড়ে চেঁচিয়ে গিয়ে এই বলে চিৎকার দিয়ে তার কলার ধরে তার শরীরের যত জোর আছে সমস্ত শক্তি ব্যয় করে কষিয়ে এক থাপ্পড় মারে। আর থাপ্পড় খেয়ে সিটকে ফ্লোরে পড়ে যায় ভবতোষ ভবানী। আর কুসুমের এমন রুদ্র রূপ দেখে অনেকটাই অবাক হয়ে যায় এবং অনেকটা ভয়ও পেয়ে যায়। ঠিক তখনই কুসুম বলতে থাকে, এই ব্ল্যাকমেলার, এবার তোর খেলা শেষ। তুই যত ইনলিগেল কাজ করিস এবং তুই যে এই পরিবারকে কিভাবে ব্ল্যাকমেল করছিস আর ঈশান বাবুকেও যে কিভাবে ব্ল্যাকমেল করতেছিস, সবটাই আমি জানি, সবকিছুই আমার কাছে রেকর্ড আছে। এই সবকিছু যখন থানায় দেখাবো তখন তোর মুখটা কোথায় লুকাবি, পারবি তো তুই নিজেকে বাঁচাতে। কুসুম এই কথা বলতে বলতেই সেখানে পুলিশ চলে আসে, আর তারপর কুসুম পুলিশের হাতে ভবতোষ ভবানীকে ধরিয়ে দেয়, এমনকি সমস্ত তথ্য প্রমাণ থানায় পেশ করে। আর আদালতে যখন পুরো কেসটা উঠে যায়, আদালতেও প্রমাণ করে দেয় কুসুম যে এখানে ঈশানের কোনো দোষ নেই, তাকে ট্র্যাপে ফেলে ফাঁসানো হয়েছে, এমনকি খুনের দায় পর্যন্ত দিতে চেয়েছিল এই ভবতোষ ভবানী। অবশেষে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকেও ব্ল্যাকমেল করতে আসে, ঠিক তখনই আমি সুযোগে সৎ ব্যবহার করে তার বিরুদ্ধে যত প্রমাণ ছিল আমার কাছে সমস্ত প্রমাণ জোগাড় করে আপনাদের হাতে তুলে দিলাম। তারপরেই কুসুমের এই রুদ্ররূপ এবং কুসুমের এই সৎ সাহসিকতা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি প্রচন্ড খুশি হয়ে যায়। আর আস্তে আস্তে ইন্দ্রাণী গাঙ্গুলির মন গলতে শুরু করে, বলতে থাকে, এখন থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই সিদ্ধান্ত নিয়ে বলতে থাকে, কুসুম কি রাজি হবে আমার ছেলের বউ হতে? আমি আর অন্য কিছুই ভাবতে পারছি না, এই কুসুমকেই আমি আমার বড় ছেলের বউ করব। গাঙ্গুলি বাড়ির বড় বউ হবে কুসুম, ওই আমাদের পুরো পরিবারকে রক্ষা করতে পারবে, ও আমাদের পুরো পরিবারের রক্ষা কবচ, ও সবটা সামলে নিতে পারে। তো বন্ধুরা, এভাবেই যদি পুরো বিষয়টা ঘটে তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।